হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিমা লাইফস্টাইল থেকে রিমা বলছি। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর বাহিরের ওয়েদারটার কথা কি বলবো, অসম্ভব সুন্দর একটা ওয়েদার। আমার মনে হচ্ছে যে এই জন্যই আমার আজকে শরীরটা কেমন জানি লাগতেছিল, বিছনা থেকে উঠতেই মন চাইতেছিল না। শুধু বিছনায় ঘুমাইতে ইচ্ছে করছিল, কারণ বাহিরে তো বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ওয়েদারটা খুব সুন্দর ছিল। তো বৃষ্টি দেখেই আমি বাহিরে চলে আসলাম, তার মানে সারা রাত বৃষ্টি হয়েছে। একটু ধরার চেষ্টা করলাম, কিন্তু ক্যামেরায় কেন জানি বৃষ্টি দেখা যায় না। তারপরে বাহির থেকে নাস্তা আসছে, কলিজা ভুনা, তারপরে সবজি, তারপরে মুগ ডাল, পরোটা, এগুলা দিয়ে নাস্তাটা সেরে নিলাম। 2 বাটি কলিজা নিয়ে আসছে, এগুলো দিয়ে কোনো রকম নাস্তাটা খেয়ে আজকে অনেক কাজের চাপ, বুঝতে পারছো? কারণ আজকে মাসিক বাজার করা হবে, মাছ, মাংস, সবজি। তাড়াতাড়ি ঝটপট নাস্তাটা খেয়ে তারপরে চলে যাই। কি কি আনছে তোমাদেরকে দেখাই। তো দেখো, নাস্তা খাওয়া শেষ, এখন আমি বাজারের প্যাকেটগুলো খুলবো। এই দেখো, গরুর মাংস নিয়ে আসছে এখানে 3 কেজি গরুর মাংস, একেবারে টাটকা। অপেক্ষায় দাঁড়িয়েছিল গরু জবাই করার সাথে সাথে, তখন এই কিছুক্ষণ দাঁড়ানোর পরে মাংস কাটা হয়, তখন ওখান থেকে নিয়ে আসছে। আর কিছু সবজি নিয়ে আসছে এখানে, আমি দেখাচ্ছি। আজকে সারাদিন আমাকে কাজ করতে হবে, কারণ যেদিন বাজার করা হয় সব রকমের বাজার করা হয়, বুঝছো? সকালে বিকালে যখনই বাহিরে যাবে বাজার খালি আনতেই থাকবে। এই যে দেখো, দুন্দুল, পটল, তারপর ভেন্ডি, তারপরে সিম, ধনেপাতা, এই তো এই সব কাঁচা বাজার এইসব নিয়ে আসছে। ধনেপাতার নিচে কিন্তু কাঁচা মরিচও আছে। মাংসের কালারটা খুব সুন্দর দেখাচ্ছে, কারণ টাটকা একদম পিওর মাংসটা। দেন মুরগি নিয়ে আসছিল, এখানে 10 কেজির মতো মুরগি আছে। বাবুরা মুরগি খেতে পছন্দ করে, আর মুরগির মাংস দিয়ে অনেক কিছু বানানো যায়, চিকেন বল, নাগেট। আর যেহেতু এখন প্রতিদিন ভিডিও করব, তাহলে তো আমার চিকেনটা লাগবেই যে কোনো কিছু বানাইতে। আর আমাদের চিকেন অতিরিক্ত খাওয়া হয়, বাবুরা খুব পছন্দ করে। 2 দিন পর পরই বলে যে চিকেন রান্না করে দাও, এই পোলাও রান্না করে দাও, বিরিয়ানি রান্না করে দাও। হ্যাঁ, এই জন্য মাংসটাও লাগে অতিরিক্ত। একেবারে ড্রেসিং করে নিয়ে আসছে। আমি ওই যে মুরগির রানটা আর ডানাটা আলাদা করে রেখে দেই, কারণ দেখলেই তো কালকে একটা ভিডিওতে তোমাদেরকে দেখাইলাম যে ওগুলো দিয়ে কি তৈরি করি। বাবুরা পছন্দ করে চিকেন ফ্রাই, তারপরে চিকেন বল, নাগেট, ক্রিসপি চিকেন, এগুলো খায় তো। আর এখানে দেখো, মুরগির হাত, পাও, কলিজা, মাথা, গিলা, এগুলো ওই দোকানদার পরিষ্কার করে দিছে। যার থেকে মাংসটা নিয়ে আসে, হ্যাঁ, উনি সুন্দর করে পরিষ্কার করে জবাই করে বাসায় এসে দিয়ে যায়। তারপরে মাংস টাংস গুছে এত ক্ষুধা লেগে গেছে আবার। এর মধ্যে একটু টিভি দেখছিলাম, ওগুলা তোমাদেরকে দেখায় নাই। আম কেটে নিচ্ছি, একটু আম খেয়ে নিলাম। আমার সবচেয়ে প্রিয় পছন্দের আম আমরুপালি। আর এদিকে রান্না শুরু করলাম। এই ঘরে আগের ছিল, শসা ছিল, শসা দিয়ে একটু চিংড়ি মাছ ভুনা করে ফেলছি। একটা শসা ছিল, তারপরে ভাবলাম যে ঝটপট কি করা যায়, এই জন্য একটা শসা দিয়ে চিংড়ি মাছটা ভুনা করলাম। আর এখানে ছোট একটা মাছ বের করলাম, ইলিশ মাছ, ওইটা একটু ফ্রাই করে নিচ্ছি, কারণ আজকে শরীর একদম ভালো লাগতেছে না, বুঝছো? ওই জন্য
এত কিছু রান্না করতে পারবো না, রান্নার ঝামেলা থেকে দূরে থাকবো, যেহেতু সকালটাই শুরু হয়েছে আজকে বাহিরের খাবার দিয়ে। দেখো আমি শসায় পানি দিয়ে দিলাম। শসায় এমনি পানি উঠবে, হালকা একটু পানি দিলাম, এটা একবারে বুনা বুনা করে ফেলবো। শসা তরকারিটা কিন্তু খেতে মজা আছে, যারা খায় না তারা জানে না, অনেক মজা। এই শসাটা মাঝারি আকারের ছিল, আরও বড় শসাও পাওয়া যায়। এই তো দেখো বন্ধুরা, আমার নাস্তায় আর হ্যাঁ লাঞ্চ একেবারেই রেডি, কমপ্লিট। কালারটা কি সুন্দর আসছে না শসার তরকারির, অনেক ভালো লাগতেছে, খেতেও কিন্তু দারুণ, খেতেও দারুণ হবে আশা করি। আর ইলিশ মাছের কথা কি বলবো, অতুলনীয়। তো বন্ধুরা, আজকের ব্লগটি কেমন লাগলো, আশা করি সবারই ভালো লাগবে। সবাই সুন্দর করে অ্যাড সহ ফুল ওয়াচ করো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের কমেন্ট পেয়ে আমিও তোমাদের পরিবারে অবশ্যই চলে যাব। দেখো বিকালে আবার এইসব চলে আসছে, এইসব সবজি টবজি। আজকে আমার মানে বাজার গুছাইতে গুছাইতেই দিন শেষ হয়ে যাবে। আর আগের কতগুলা শসা গাজর ছিল, ওগুলা নষ্ট হয়ে যাচ্ছে, ওগুলা নামাইছিলাম, যে কয়টা ভালো রাখবো। তো বন্ধুরা, আজকের বাজার গুছাইতে গুছাইতে দিন শেষ হয়ে যাবে। এদিকে বাবুর স্কুল ছুটি হয়ে গেছে, পাশে একটা ছেলেদের স্কুল আছে, ওখানে সব ভালো ব্রেনি ছেলেরা পড়াশোনা করে, নর্মাল কোনো ছাত্রের জন্য এলাও না, পরীক্ষা দিয়ে ওখানে চান্স পায় তারপরে পড়তে হয়। ওই স্কুলের মাঠে খেলাধুলা করবে বাবু, আর ওর স্কুলের পাশেই। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ও খেললো, দেন আমরা বাসায় চলে আসলাম। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, কেমন লাগলো আমার ব্লগটি অবশ্যই জানাবে, আর লাইক অ্যান্ড শেয়ার করে দিবে। সারাদিন আজকে আমার কাজ করতে করতে যাবে। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম এভরিওয়ান।